প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর ষষ্ঠ ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় সঞ্চয় এবং সঞ্চয় অপেক্ষক। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আসো আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা জানি সঞ্চয় কাকে বলে। আয়ের যে অংশ ভোগ না করে জমা রাখা হয় সেই অংশকেই আমরা বলি কি সঞ্চয়। তাহলে সঞ্চয়টা কিভাবে আসে? সঞ্চয়টা হলো আমরা যে আয় করি, অর্থাৎ আমাদের যে ইনকাম হয় সেই ইনকাম থেকে আমাদের ভোগ ব্যয় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে সঞ্চয়। সঞ্চয় S ইকুয়াল ওয়াই মাইনাস সি। আমরা জানি এখানে S হচ্ছে সঞ্চয় বা সেভিংস, আর ওয়াই হচ্ছে ইনকাম এবং সি হচ্ছে কনজামশন বা ভোগ। তাহলে আমাদের সেভিংসটা কিভাবে হবে? আমাদের ইনকাম থেকে, আয় থেকে ভোগ ব্যয়টা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে কি সঞ্চয়। এখন আসো ভোগ অপেক্ষক থেকে আমরা কিভাবে সঞ্চয় অপেক্ষক নির্ণয় করতে পারি। আমরা জানি সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। এটা হচ্ছে আমার একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা যদি সঞ্চয় অপেক্ষক বের করতে চাই তাহলে কিভাবে বের করতে হয় দেখো, শিখে নাও। এস ইকুয়াল ওয়াই মাইনাস সি, অর্থাৎ আয় থেকে ভোগটাকে কি করবা? বিয়োগ করবা। তাহলে আয় থেকে যদি ভোগটা বিয়োগ করো, দেখো তো মাইনাস সি, সি হচ্ছে এ মাইনাস বি ওয়াই। এখন দেখো এখানে মাইনাস হওয়ার কারণে আমরা যদি ব্র্যাকেট দিতাম তাহলে এখানে প্লাস চিহ্ন দিতাম, যেহেতু এখানে প্লাস আছে আর মাইনাস দিয়ে গুণ করে আমরা এখানে সরাসরি মাইনাস করে দিলাম। হ্যাঁ, মাইনাস এ প্লাস দেখো ওয়াই মাইনাস বি ওয়াই মাইনাস এ প্লাস দেখো একটা ওয়াই একটা ওয়াই, এখানে ওয়াইটা কিন্তু চলক, বলো ওয়াইটা কি চলক। তাহলে চলকটাকে যদি আমি কমন নেই তাহলে এখান থেকে যদি চলক কমন নেই তাহলে ওয়ান মাইনাস বি ওয়াই। দেখো সঞ্চয়, দেখো সঞ্চয় অপেক্ষক। দেখো তাহলে আমরা ভোগ অপেক্ষক থেকে এভাবে আমরা কি পেতে পারি? সঞ্চয় অপেক্ষক পেতে পারি। এবার আমরা সংখ্যাসূচক সমীকরণ বিবেচনা করে ভোগ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করি। সি ইকুয়াল ধরো 100 প্লাস 0.5 ওয়াই। আমরা এমন সংখ্যাসূচক ভোগ সমীকরণ তৈরি করেছিলাম না? দেখো এখন যদি আমরা সঞ্চয় সমীকরণ বের করি ওয়াই মাইনাস সি, একইভাবে দেখো ওয়াই মাইনাস সি কত? 100 মাইনাস 0.5 ওয়াই। এই এখন দেখো এই মাইনাসটা আমি প্রথমে নিয়ে নিলাম। আর একটা জিনিস সহজে দেখো, একটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াই, বলো এটা কি একটা ওয়াই। একটা ওয়াই থেকে 0.5 ওয়াই যদি বিয়োগ হয় তাহলে কত থাকবে? প্লাস 0.5 ওয়াই। সঞ্চয় অপেক্ষক। দেখলে আমরা কিভাবে ভোগ অপেক্ষক থেকে সহজে সঞ্চয় অপেক্ষক তৈরি করে ফেলতে পারি। এমপিসি, বলো এটার মান কি জেনেছি? এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। ঠিক আছে, এটা কিন্তু আমরা শিখেছি। একইভাবে এই 0.5 এটাকে আমরা বলি এমপিএস, যেহেতু এটা সঞ্চয় সমীকরণ এ কারণে এটার নাম হচ্ছে এমপিএস, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ। বলো কি বলবো? মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, এটা হচ্ছে এমপিএস। আর একটা মজার জিনিস আমি তোমাদের বলবো। হ্যাঁ, মজার জিনিসটা বলি, একটা হচ্ছে এমপিসি প্লাস এমপিএস করলে অবশ্যই কত হবে জানো? 1 হবে। বলো কত হবে? 1 হবে। 0.5টা কিন্তু আমার ভোগ প্রবণতা, অর্থাৎ আমার ভোগ প্রবণতা যদি 0.5 হয় তার মানে বুঝাবে আয়ের 50% আমি ভোগ করি। তাহলে আয়ের 50% যদি আমি ভোগ করি তাহলে সঞ্চয় করি কত? আরও 50% থেকে যায়, তাহলে আর 50% কিন্তু আমার সঞ্চয়। এ কারণে দেখো এই যে এমপিএসও এখানে কত? 0.5 আসছে। তো দেখো এটার মান আমি লিখে দিলাম 0.25। এটার মান যখন 0.25 হইতো তাহলে এটাও হতো 0.25। এটা যদি 0.25 হতো তাহলে দেখো একটা ওয়াই থেকে 0.25 ওয়াই যদি তুমি বিয়োগ করতা তাহলে এখানে আসতো 0.75। তার মানে দেখো এটা হলো 0.25। তার কথাটার অর্থ হচ্ছে তোমার আয়ের 100% আয়ের তুমি কত পার্সেন্ট ভোগ করো? 25% ভোগ করো। আর বাকি থাকে কত? তাহলে 75% তুমি কি করো? সঞ্চয় করো। দেখছো এমপিএস, মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, তোমার কত? 0.75।
হ্যাঁ বন্ধুরা, এই কারণেই আমি তোমাদের বললাম যে এমপিসি আর এমপিএস এই দুটো যোগ করলে কত হবে? 1 হয়। ধরো একটা ভোগ সমীকরণ দেওয়া আছে সি ইকুয়াল 100 প্লাস 0.9y। দেখো এরকম একটা ভোগ সমীকরণ দেওয়া আছে, তোমাকে বললো এই ভোগ সমীকরণ থেকে সঞ্চয় সমীকরণ কত, একদম শর্ট কামে, অর্থাৎ যদি এমসিকিউর উত্তরগুলো তৈরি করতে চাও তাহলে শর্ট টাইমে তুমি উত্তর বের করে ফেলতে পারবা। দেখো আমি উত্তর বের করি -100, অর্থাৎ এই যে ধ্রুবক সংখ্যাটা এটা পজিটিভ আছে না, এটা নেগেটিভ হয়ে যাবে। দেখো এই 100 নেগেটিভ করে দিবা, আর এই প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্ন থাকবে, আর সবসময় মনে রাখবা এটা হচ্ছে এমপিসি, এটার মান আছে কত? 0.9। আর তাহলে এমপিএস কত? কারণ এমপিসি আর এমপিএস দুটো যোগ করলে হয় 1, তাহলে এটার মান হবে 0.1y। তাহলে আমরা কি করতে পারি? এভাবে শর্টকাটে ভোগ অপেক্ষক থেকে দেখা মাত্র আমরা সঞ্চয় অপেক্ষক তৈরি করে ফেলতে পারি। আর সেটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমি পূর্বেই দেখিয়েছি। এবার আসো ভোগ রেখা থেকে আমরা কিভাবে সঞ্চয় রেখা অঙ্কন করি। সি ইকুয়াল আমাদের ভোগ সমীকরণ 100 প্লাস 0.5y। এটা থেকে আমরা একটা সঞ্চয় সমীকরণ পাইলাম। কত পাইলাম? s ইকুয়াল -100 প্লাস 0.5y। কিছুক্ষণ আগে এটা আমরা পেয়েছি। আমরা যদি একটা সূচি তৈরি করি, এটা হচ্ছে y, এটা হচ্ছে c, এটা হচ্ছে s। দেখো তো i যখন 0 তখন c সমান সমান কত? 100। দেখো এবার দেখো i যখন তোমার 0 এখানে বসাও তখন কত? -100। মনে আছে এই ভোগ সমীকরণ থেকে আমরা একটা ব্রেক ইভেন বিন্দু পেয়েছিলাম, সেই ব্রেক ইভেন বিন্দু কত? 200। তাহলে ভোগও কত? 200। আচ্ছা, আয় আর ব্যয় যদি পরস্পর সমান হয়, বলো তো এখানে সঞ্চয় কত? হ্যাঁ, এখানে সঞ্চয় কিন্তু 0। বলো এখন কত হলো স্যার? আমি এই আয় 200, এখানে 200 বসাও, 0.5 দা গুণ করো 100, -100 প্লাস 100, তাহলে -100 আর প্লাস 100 করলে কত হবে? 0 হবে। একইভাবে আমরা এখন যদি 100 নেই, ভোগ সমান সমান পাবো 150, তাহলে এটা -50। এখানে যদি আমি 300 নেই, এটা পাবো 250, এবং এটা পাবো তাহলে কত? 50, অর্থাৎ এখানে হবে সঞ্চয়। হ্যাঁ, ওকে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই ভোগ সমীকরণের সময় কিন্তু আমি এই ব্রেক ইভেন পয়েন্টের মানটা বের করেছি, অর্থাৎ আয় ব্যয়ের সমতা। যেখানে আয় ব্যয়ের সমতা হয় সেখানে কিন্তু সঞ্চয়ের পরিমাণ কত থাকে? 0 থাকে। এই জিনিসটা আমি তোমাদের বের করে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা সব ভোগ সমীকরণ থেকেই এই ফর্মুলাতে, আমার এই ফর্মুলাতে এইভাবে তোমরা বের করবা, তাহলে তোমাদের আর ভুল হবে না। এখন আসো আমরা কি করব? ভোগ রেখা থেকে সঞ্চয় রেখা তৈরি করে ফেলি। কিভাবে তৈরি করি তোমরা আমার সাথে সাথে তৈরি করবা। হ্যাঁ, ওকে। দেখো কিভাবে তৈরি করি। আমরা এক চিত্রে ভোগ রেখা অঙ্কন করব, আবার এক চিত্রে সঞ্চয় রেখা অঙ্কন করব। দেখো এটা হচ্ছে y, এটা হচ্ছে 0, এখানে দাও c, s, এখানে লিখেও দিবা এটা হচ্ছে ভোগ, সঞ্চয়, অর্থাৎ লম্ব অক্ষে আমরা ভোগও লিখব এবং সঞ্চয় লিখব। আর আমরা সচরাচর কি করতাম? ভোগ রেখা অঙ্কন করার সময় একটা 45 ডিগ্রি রেখা আঁকতাম না? আঁকো একটা 45 ডিগ্রি রেখা। দেখো আমি কিভাবে আঁকি, আমার সাথে সাথে আঁকো। একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করে ফেললাম। এরপরে আমি বলছিলাম ভোগ রেখাটা ব্রেক ইভেন পয়েন্ট কত? 200 আয়ে। দেখো 200 আয়ে ব্রেক ইভেন পয়েন্ট, আন্তাজে আমি একটা 200 আয় নিলাম। ধরো এটা 200, খুব ঠান্ডা মাথায় দেখো, এটা এদিক দিয়ে যদি 200 হয় কোনো কারণে, তাহলে এদিক দিয়েও 200, ডট ডট করে দিবা। হ্যাঁ, টান দিবা না, ডট ডট করে দিবা। ওকে, এখন দেখো আয় যখন 0 তখন সি সমান সমান কত? দেখো সি সমান সমান হলো 100। তাহলে আয় যখন 0, এই যেখানে 0, সি সমান সমান 100, সি আছে ঠিক তার মধ্যখানে, এই ধরো 100 করব। এই বিন্দুটা আর এই বিন্দুটা কি করব? দেখো দেখো স্কেল দ্বারা আমরা এভাবে যোগ করে দিব। তাহলে সি ইকুয়াল, এটা হচ্ছে 100 প্লাস 0.5y, এই ভোগ রেখাটা আমরা পাইলাম। কিভাবে আমি আঁকি, আমার সাথে সাথে তোমরা এভাবে আঁকবা। এখন খেয়াল করে দেখো, এই বিন্দুতে তোমরা জানো এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আর এই ব্রেক ইভেন পয়েন্টে কিন্তু আয় ব্যয় সমান, আর এই আয় ব্যয় যেখানে সমান সেখানে সঞ্চয় কত? দেখো এই দেখো সঞ্চয় কত? 0। সঞ্চয় কত? 0। এবার দেখো তুমি যখন সঞ্চয় রেখাটা অঙ্কন করবা, দেখো আগে সঞ্চয় রেখাটা যখন অঙ্কন করবা, আয় যখন 0 তখন s ইকুয়াল কত? দেখো -100, s ইকুয়াল কত? -100। তুমি মনে রাখবা এখানে যতটুকু জায়গা +100 নিয়েছো, ঠিক ততটুকু জায়গা এদিক দিয়ে -100 নিবা, এই -100 নিবা। নাও আমার সাথে সাথে নাও, নিছো। তাহলে এই একটা স্থানাঙ্ক বিন্দু আমরা পাইলাম।
দেখো আরেকটা স্থানাঙ্ক বিন্দু হলো আয় যখন 200, ভোগ ও 200, সঞ্চয় তখন কত? শূন্য। দেখো আয় ব্যয় সমতা, এখানে সঞ্চয় তখন, সঞ্চয় হলো শূন্য। সঞ্চয় কোন দিকে দেখাইছো? লম্ব অক্ষে। দেখো সঞ্চয় শূন্য, এই দেখো আসো 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 আসো, এই দেখো এখানে সঞ্চয় কত? শূন্য। এটা তো সঞ্চয় অক্ষ, লম্ব অক্ষ, তাহলে সঞ্চয় হলো এখানে কত? শূন্য। তাহলে এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা আর এই যে যেখানে আয় ব্যয়ের সমতা হয়েছে 200, এই বিন্দু দিয়ে একটা কি রেখা রাখবা? সঞ্চয় রেখা অঙ্কন করবা। হ্যাঁ, এই যে ভোগ রেখাটার এটার ঢাল যদি 0.5 হয়, তাহলে সঞ্চয় রেখার ঢালও কিন্তু 0.5 হবে। বলো কি হবে? 0.5 হবে। তাহলে দুইটার ঢালই কিন্তু সমান। আর দুইটার ঢাল যদি সমান হয়, তাহলে রেখা দুটা প্যারালাল হবে। বলো কি হবে? প্যারালাল। প্যারালাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। বলো কেমন হবে? সমান্তরাল হবে। তোমরা একটা সমান্তরাল রেখা এভাবে, এই দেখো এভাবে সমান্তরাল একটা রেখা স্কেল দ্বারা কি করবা? স্কেল দ্বারা এভাবে সমান্তরাল একটা রেখা টান দিয়ে দিবা। তাহলে এই রেখাটা হলো s = -100 + 0.5 y। দেখলা? এখানে একটা প্যারালাল রেখা অঙ্কন করে দিলাম। আরেকটা মজার জিনিস দেখো, তোমরা যে তোমাদের যখন ভোগ অপেক্ষকের ব্যাখ্যা দিয়েছিলাম, মনে পড়ে? বলেছিলাম যে বি বিন্দুর পূর্বে এই অঞ্চলটাকে আমরা বলি, এই অঞ্চলটাকে বলি আমরা ডিসসেভিং। বলো কি বলি? অসঞ্চয়। এখন সঞ্চয় রেখার মধ্যে সেই অসঞ্চয়টা আসলে কোথায়? সেই অসঞ্চয়টা হচ্ছে এই যে এই অংশটা। তার মানে এখানের এই অংশটা কিন্তু এখন এই সঞ্চয় রেখা দ্বারা নির্দেশিত হইতেছে। আর এই বি ব্রেক ইভেন পয়েন্টে সঞ্চয়ের পরিমাণ শূন্য, এখন এই বিন্দু দিয়ে সেই শূন্য নির্দেশিত হইতেছে। একইভাবে বি বিন্দুর পরে বলেছিলাম ভোগ রেখা 45 ডিগ্রি রেখা লম্ব ব্যবধানটা হচ্ছে সঞ্চয়। এখন সঞ্চয় কোথায়? দেখো এখন সঞ্চয় কিন্তু এই অংশটা যা সঞ্চয় নির্দেশিত, এখানকার এই অংশের ব্যবধান আর এই অংশের ব্যবধান কিন্তু সমান। তার মানে এবার যদি তুমি 100 নিতে, এখানে দেখো এই যে 100 নিলে, এই দেখো এখানে ভোগ হলো কত? দেখো ভোগ হইতো 150। দেখো ভোগ এখানে যদি হইতো, এখান দিয়ে হইতো 150। ধরো এই বিন্দুতে ভোগ 150, কিন্তু এদিক দিয়ে নিচে আসলে সঞ্চয় কিন্তু হইতো কত? এই দেখো সঞ্চয় হতো -50। এই দেখো মাইনাসের দিকে আছে 50। দেখলা? একইভাবে এটা যদি 100, এটা 200, তাহলে সমান জায়গায় এখানে হবে কত? 300। এটা 300 হলে এই সাইড থেকে ভোগ কত? দেখো এখান দিয়ে ভোগ হচ্ছে 250। তাহলে এইখানে ভোগ হচ্ছে 250। মনে আছে? এটা যদি ভোগ 250 হয়, ধরো এটা এই বিন্দুর ভোগ যদি 250 হয়, তাহলে এই এখানে 45 ডিগ্রি রেখা আর ভোগ রেখার এই লম্ব ব্যবধান 250, তাহলে এটা হচ্ছে 300। এখানে কত থাকতো? 50। এখন এখানে কত থাকে যাচ্ছে? 50। সেই 50টা আসলে কোথায়? এই দেখো, ধরো এটা ই প্রাইম, এই ই প্রাইমের এই অংশটা হচ্ছে এখন 50। দেখলা? আমরা কিভাবে ভোগ রেখা থেকে এভাবে সঞ্চয় রেখাটা অঙ্কন করতে পারি। এবার আসো, এই এমপিসির মান যদি 0.5 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কেমন হয়? আসো আমরা একটা অঙ্কন করে শিখি। সি = 100 + 0.8y। দেখ, এরকম একটা ভোগ সমীকরণ আমি বিবেচনা করলাম। তাহলে এখান থেকে যদি সঞ্চয় সমীকরণ বের করতাম, শর্টকাটে করে ফেলি এখন। হ্যাঁ, ওকে, তোমরা জানো এটা -100 + 0.2y। দেখলা? আমরা শর্টকাটে কিভাবে সঞ্চয় সমীকরণটা এখান থেকে তৈরি করতে পারলাম। এখন সঞ্চয় রেখা যদি অঙ্কন করতে হয়, ধরো আমরা একটা সূচি তৈরি করলাম। একটা হচ্ছে y, আর একটা হচ্ছে c, আর একটা হচ্ছে কত? s। এখানে y যখন 0, c = 100 হবে, s = -100 হবে। আয় ব্যয় সমতা করে তুমি যেই মান পাবা, আবার s = 0 ধরে, অর্থাৎ এই সমীকরণ থেকে যদি বের করতে চাও, তাহলে এই s = 0 ধরেও তুমি একটা y এর মান পাইবা, সেই একই y মান পাইবা। অর্থাৎ যেখানে আয় ব্যয় সমান হয়, সেখানে কিন্তু সঞ্চয় শূন্যই থাকে। সেই হিসাব করলে তুমি এটা দিয়ে করতে পারো, অথবা এটা দিয়েও করতে পারো। করে দেখো একটা মান পাইবা। কত পাইলা? দেখো 500 পাইলা। আয় ব্যয় সমান, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত? 0। এখন তুমি 250 একটা মান নিলা, এখানে একটা মান পাইলা। একইভাবে এখানে ধরো 750 একটা মান নিলাম, সমান সমান স্কেলে রাখার জন্য এখানে ভোগ সমীকরণের মান তুমি পাইবা। এই মানগুলো তোমার এই সমীকরণে বসাইলেই পেয়ে যাইবা। মানগুলো তোমরা পেয়ে গেলা। এই মানগুলো পেয়ে একটা সূচি তৈরি করে ফেললাম। এখন আসো আমরা এই সূচি থেকে চিত্ররূপটা অঙ্কন করি। কিভাবে চিত্ররূপটা হয়? খুব ঠান্ডা মাথায় দেখো, শিখে নেই আমরা। হ্যাঁ, s, c। আর আমরা অঙ্কন করার সময় অবশ্যই সবসময় একটা কি আঁকবো? 45 ডিগ্রি রেখা অঙ্কন করব। এখন 45 ডিগ্রি রেখা অঙ্কন করে দেখো আয় ব্যয় সমতা আসলো কততে? ধরো 500তে। তাহলে আমরা এখানে ধরো 500 নিলাম, এই ধরো এখানে 500, এখানে 500, 500। ওকে, দেখো আয় ব্যয় আয় যখন 0, c = কত? 100। দেখো আয় যখন 0, তখন দেখো আয় যখন 0, তখন c = কত? 100।
100 হলে ধরো এটা 1 2 3 4 এখানে 1 ধরো এখানে আছে 100 এখানে হলো এভাবে স্কেল করে নিলাম আমি ওকে স্ক্রল করে দেখলাম এটা হলো 100 এই বিন্দু দিয়ে দেখো স্কেল দ্বারা তুমি সুন্দর করে একটা রেখা অঙ্কন করে দিলা এটা হলো c ইকুয়াল 100 প্লাস 0.8y তুমি যদি সঞ্চয় রেখাটা অঙ্কন করো দেখো এখানে যে অংশটুকু পজিটিভ আছে ঠিক অতটুকু অংশ এখানে নেগেটিভ হবে এই যে নেগেটিভ -100 নিলাম আমার সাথে সাথে তোমরা নাও তুমি যদি এখানে সঞ্চয় শূন্য করো তাহলে এই শূন্য বিন্দু দিয়ে এই দেখো শূন্য এখানে তাহলে এই বিন্দু দিয়ে সঞ্চয় রেখাটি দেখো 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 এই বিন্দু দিয়ে সঞ্চয় রেখাটি এভাবে যাবে দেখো এটা হলো s ইকুয়াল -100 প্লাস 0.2y এখানে একটু খেয়াল করে দেখো এখানে যতটুকু ব্যবধান আছে এই ব্যবধান আস্তে 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 কি হইতেছে বাড়তেছে দেখো এখানে কিন্তু ভোগরেখাটি খাড়া আর সঞ্চয় রেখাটা কি ফ্ল্যাট অর্থাৎ এটা ঢালের কারণে কারণ এটা ঢাল হচ্ছে 0.8 আর এটা ঢাল হচ্ছে কত 0.2 এখানে কিন্তু ভোগরেখাটা প্যারালাল হলো না প্যারালাল কখন হবে যখন এমপিসির মান 0.5 হবে তখন এমপিএসও কি হবে 0.5 হবে তখন ভোগরেখা আর সঞ্চয় রেখা পরস্পর কি হবে প্যারালাল হবে তাহলে আজ আমরা ভোগরেখা থেকে সঞ্চয় রেখা অঙ্কন করার কৌশলটা শিখতে পারলাম আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ